আন্দোলনের ইস্যু না পেয়ে দল গোছানোর জন্য রোড মার্চ কর্মসূচি দিয়েছে বিরোধী দল। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক কর্মশালায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার সৈয়দ মোদাচ্ছের আলী। সহিংস কর্মসূচি দিয়ে গাড়ি ভাঙচুর ও জনগণের নিরাপত্তা নষ্ট করলে সরকার তা কঠোর হাতে মোকাবেলা করবে বলেও সতর্ক করে দেন তিনি। আরও জানাচ্ছেন সেজুতি রহমান। ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে সামনে রেখে সাংবাদিকদের এই কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা পরিপ্রেক্ষিত। তবে আলোচনায় উঠে আসে দেশের রাজনৈতিক পরিস্থিতি। কর্মশালার প্রধান অতিথি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা দুই নেত্রীর মধ্যে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, শেখ হাসিনাকে হত্যার যে পরিকল্পনা হয়েছিল বেগম খালেদা জিয়া তার সাথে জড়িত ছিলেন। বিরোধী দলের নেত্রী ক্ষমতায় থাকার সময় তার সন্তান এবং তার মন্ত্রীকে দিয়ে এই আজকাল প্রধানমন্ত্রীকে হত্যা করতে আমি দুই নেত্রীর একসাথে বসার এখনো বিরোধী, আগেও ছিলাম। বিরোধী দলের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, তাদের কর্মসূচি যাতে নির্বিঘ্নে হয় সেদিকে সরকারের নজর থাকবে, তবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। আমরা বিরোধী দলকে সর্বপ্রথম করতে চাই, মরা গেছে খামাখা পানি ঢেলেন না, ওটা দরকার নাই, বরং নতুন চারা লাগান, চারা লাগাই কিভাবে করা যায় সেইটা করেন। আর আপনারা আপনাদের দলকে এই রোড ম্যাপের নামে মারামারি টারামারি না করে বরং সঠিকভাবে কিভাবে আপনাদের দল সংগঠিত করা যায় এই সুযোগ গ্রহণ করেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পদ্ধতি পুনর্বহালের দাবিও নাকচ করে দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কর্মশালায় সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল। সেজুতি রহমান, বৈশাখী নিউজ, ঢাকা। 10 অক্টোবর সিলেট